সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে সন্ধ্যে ৬টা মানে জেলা থেকে সরাসরি গুরুত্বপূর্ণ খবর দেব শুরুতেই। ওবিসি নয়া তালিকা স্থগিতাদেশ। ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত। অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, অর্ণব রয়েছে, অপরদিকে সোমরাজ রয়েছে। প্রথমে অর্ণবের কাছে আসবো। অর্ণব, হাইকোর্ট কি বললো আজ? দেখো প্রিয়াঙ্কা, বাম আমলের মামলা, কার্যত একটা ইতিহাস এই মামলার সঙ্গে জড়িয়ে। 2010 সালে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী তখন এই মামলা হয়। মামলা করেন অমল চন্দ্র দাস, তার আইনজীবী এই মুহূর্তে আমার সঙ্গে। তার কাছে অপারেটিভ পার্টটা নেব, আইনজীবী অরিজিৎ বক্সি। আজকে অপারেটিভ পার্টটা কি, অর্ডারটা কি দিল হাইকোর্ট? 2010 সালের পর থেকে যে অসাংবিধানিক পদ্ধতিতে ওবিসি রিজার্ভেশনের নাম করে বিভিন্ন সরকার, বাম এবং তারপরে তৃণমূল সরকার, বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে এই সংরক্ষণের আওতায় আনার যে প্রচেষ্টা করেছিল এবং যে পদ্ধতি গত বছর 2024 সালে এই মহামান্য উচ্চ আদালত সম্পূর্ণভাবে বাতিল, অসাংবিধানিক বলে বাতিল করে দেয়, সেই পদ্ধতির সেই উচ্চ আদালতের সেই অর্ডারকে উপেক্ষা করে রিসেন্টলি যে রিজার্ভেশনের পদ্ধতি বিজ্ঞপ্তি জারি করেছিল, যে নোটিফিকেশনগুলো জারি করেছিল, সেই নোটিফিকেশনগুলোকে আজকে মহামান্য উচ্চ আদালত সম্পূর্ণভাবে তার উপর স্টে অর্ডার দিয়েছেন। 31শে জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন এই স্টে থাকবে। 24শে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই যে অর্থাৎ মূল অংশটা আমরা জেনে নিলাম অরিজিৎবাবুর কাছ থেকে। অর্থাৎ 31 তারিখ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। নতুন যে সমস্ত বিজ্ঞপ্তি মে মাস থেকে জুন মাস পর্যন্ত দেওয়া হয়েছে এই ওবিসি নতুন তালিকা নিয়ে। তবে 2010 সালের আগে 1993 সালের আইন অনুযায়ী যে 66টা সম্প্রদায় বা জনগোষ্ঠী ওবিসি তালিকায় ছিলেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা সঙ্গে থাকো অর্ণব। হাইকোর্টের এই রায়, অন্তর্বর্তী স্থগিতাদেশ ওবিসির নয়া তালিকায়। হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ওবিসির নয়া তালিকায়। সমস্যা কিন্তু তৈরি হয়েছে একাধিক। কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তিতে সমস্যার সম্ভাবনা। আজই ভর্তির স্বচ্ছতায় রাজ্যে চালু হয়েছে পোর্টাল, আর ভর্তিতে স্বচ্ছতা আনতে এই পোর্টাল চালু। এদিকে ওবিসি নয়া তালিকায় হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ। আমার সঙ্গে রয়েছে পাশাপাশি সোমরাজ প্রতিনিধি। সোমরাজ, এই অন্তর্বর্তী স্থগিতাদেশ যে নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে, শিক্ষাক্ষেত্রে কি প্রভাব পড়বে? দেখো, তুমি জানো যে আজ দুপুর 2টো থেকে ইতিমধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারে ভর্তির পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রথমত উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে হাইকোর্টের যে আজকে ওবিসি মামলা সংক্রান্ত যে অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং তার যে রায়, সেই রায়ের কপি এখনো পর্যন্ত আপলোড হয়নি। তাই আপলোড না হওয়া পর্যন্ত গোটা বিষয়টি তাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট হতে পারছে না যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা পোর্টালকে এখন বন্ধ করে দেবেন নাকি পোর্টাল চালু থাকবে। দ্বিতীয়ত উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা যেটা বলছেন যে এখন সবে ভর্তির জন্য আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে। কোন জায়গায় প্রশ্ন ওঠে, যখন মেধা তালিকা প্রকাশ হয়, সেই মেধা তালিকা প্রকাশ করার সময় যখন সংরক্ষণ ভিত্তিক প্রকাশ হয় সেই সময় সমস্যার পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে যখন ভর্তি প্রক্রিয়ার জন্য প্রথম যে ধাপ, অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে ফর্ম দেওয়া এবং ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন, সেই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। ফলত এখনো পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন যে প্রথমত হাইকোর্টের যে আজকে রায়, সেই রায়ের কপি আপলোড হোক। আপলোড হওয়ার পরে ভর্তি প্রক্রিয়া নিয়ে স্পেসিফিকভাবে কিছু বলা হচ্ছে নাকি, তার কারণ আজকে যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, সেখানে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে ভর্তি প্রক্রিয়া যে রাজ্যে চলছে সেই বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছিল। ফলত সেই জন্য উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা আশা করছেন যে হাইকোর্টের রায়ের কপিতে ভর্তি সংক্রান্ত কিছু নির্দেশ বা পর্যবেক্ষণ থাকতে পারে। কোন বিষয় কত শূন্যপদ রয়েছে সেক্ষেত্রে, অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, যেটা এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি, এসএসসি আইনজীবীদের মতামত নেওয়া শুরু করলো। তার কারণ এসএসসির কাছে নতুন রোস্টার অনুযায়ী, অর্থাৎ ওবিসির যে সংরক্ষণ যে তালিকা রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়েছে, যে তালিকা বিধানসভায় পেশ করা হয়েছিল এবং সেই অনুযায়ী রোস্টার তৈরি করা হয়েছে। অর্থাৎ কোন মাধ্যমে কোন বিষয়ের জন্য কোন কাস্টের, অর্থাৎ এসসি এসটি ওবিসি বির জন্য
জন্য কত % সংরক্ষণ থাকবে তার ডিটেল রোস্টার মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি কে পাঠিয়ে দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু এসএসসি এই নিয়োগ প্রক্রিয়ার জন্য গতকাল রাত 10:30 থেকে লিংক চালু করেছে। যেটা এসএসসি সূত্রে আমরা জানতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিজে তিনি আইনজীবীদের মতামত নেওয়া শুরু করলেন। শুধু তাই নয়, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। এসএসসি স্বয়ংশাসিত সংস্থা হলেও যেহেতু এই রোস্টার তৈরি করে দেয় রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তর, ফলত তাদের তরফে কি মতামত উঠে আসে বা তারা কি হাইকোর্টের রায়ের পরে পর্যবেক্ষণ রাখছেন তার উপর নির্ভর করছে এসএসসির অবস্থান। কিন্তু ইতিমধ্যেই এসএসসি তাদের যারা আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে মতামত দিতে শুরু করেছেন। কিন্তু যেহেতু এখনো হাইকোর্টের রায়ের কপি আপলোড হয়নি, তাই এসএসসি অপেক্ষা করছে হাইকোর্টের রায়ের কপি আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু অবশ্যই এসএসসি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, হাইকোর্টের রায়ের কপি আপলোড যদি আজ হয়ে যায় তাহলে এসএসসি রাতের মধ্যেই কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। বেশ, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল, তাহলে এর পরবর্তী পদক্ষেপ কি? দেখো, কলকাতা হাইকোর্টে আজকের যে অন্তর্বর্তী স্থগিতাদেশ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার এবং রাজ্যের ব্যাকওয়ার্ড যে ক্লাস রয়েছে কমিশন রয়েছে তারা যেতে পারে। তবে একটা অসুবিধা রয়েছে, তাহলে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে গরমের ছুটি চলছে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের আগে পুরোপুরিভাবে রেগুলার বেঞ্চ খুলছে না সুপ্রিম কোর্টের এবং এই মামলা বিআর গাভাই প্রধান বিচারপতি এই মুহূর্তে তিনি তার বেঞ্চে এই মামলা ছিল এবং শেষমেশ রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল সওয়াল করে 3 মাসের সময়সীমা চেয়ে নিয়েছিলেন। সেই মামলা এই মুহূর্তে যা পরিস্থিতি এসে গেল এবং এক্ষেত্রে যদি 100 পয়েন্ট রোস্টার তা যদি জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে রাজ্যকে হয়তো তড়িঘড়ি এই গরমের ছুটির মধ্যেই বিশেষ বেঞ্চে সুপ্রিম কোর্টে ছুটতে হবে অন্তত স্থগিতাদেশ জোগাড়ের জন্য। যদিও এই নির্দেশের কপি হাতে আসার পরেই বিষয়ে নির্দিষ্ট হবে। তবে একটা বিষয় তোমার বারবার বলে রাখি, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ স্পষ্ট তারা জানিয়েছে তাদের 2024 সালের যে রায় সেই রায় অনুযায়ী 2012 আইনকে দেখিয়ে যে জনগোষ্ঠীগুলিকে ওবিসি তালিকায় আনা হয়েছিল সেগুলিকে হাইকোর্ট বাতিল করেছে। সেই রায়ের ওপর সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, সুপ্রিম কোর্ট কোনো রকম স্থগিতাদেশও দেয়নি এই এসএলপি রাজ্য বা ওবিসি কমিশনের আমাদের রাজ্যের করা মামলার প্রেক্ষিতে। কাজেই ওই 2024 রায় কিন্তু এখনো বহাল। এই অবস্থায় রাজ্য যে বিজ্ঞপ্তিগুলো জারি করেছে সেগুলোতে কোথাও একটা জটিলতা সৃষ্টি হচ্ছে এবং যে প্রসেসের কথা বলেছিল হাইকোর্ট রায়ে যে লেজিসলেটিভ প্রসেস এক্ষেত্রে ফলো হয়নি, তাই আপাতত 31 জুলাই পর্যন্ত স্থগিত রাখছে এই বিজ্ঞপ্তির ওপর কনসিকুয়েন্স বিভিন্ন যে পদক্ষেপ সেগুলোতে নজর থাকবে আমাদের। যখনই মুখ্যমন্ত্রী কোনো সমাধান করতে যাচ্ছেন কোনো ইস্যুর, সঙ্গে সঙ্গে এক শ্রেণীর রাজনৈতিক দলের আইনজীবীরা গিয়ে মামলা করে কিভাবে আটকে দেয়া যায়। কেউ বলছেন গোটা প্যানেল বাতিল করো, কেউ বলছেন নতুন পদ্ধতি বাতিল করো, অর্থাৎ সবকিছু আটকে 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 দিয়ে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে, সেই জটিলতার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে চাইছেন কেউ কেউ। আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি।